দেখুন আমটার শেপ দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, বাজারে সবাই খেয়েছেন। সবথেকে বেশি বিক্রি হয় যেই আমটা সেটা হচ্ছে বাঙ্গানাপল্লী বা বেগমপুরি নামে যেই আমটা আমরা সকলে চিনি। এটা সেই বেগমপুরি বা বাঙ্গানাপল্লী বা বেনেশন বা সফেদা। তো এটা ওই আম যেটা আমরা বাজারে কিনি। বাজারে কিন্তু এখন সব আম শেষের মাথায়, কিন্তু আমার বাগানে এখনও এই গাছটিতে 3টে আম ছিল, একটা ঝড়ে পড়ে গেছে, 2টো রয়েছে, এখনও কিন্তু পাকেনি। আজকে 30 তারিখ, আজকে জুন মাসের শেষ 30 তারিখ, কাল থেকে জুলাই মাস শুরু, কিন্তু এখনও আমগুলো পাকেনি, কোনো রোগ আক্রমণও কিন্তু হয়নি। আমার ব্যাগিং করা ছিল, ডবল লেয়ার ব্যাগিং করা ছিল, খুব সুন্দর কালার এসেছে। দেখুন আরেকটা আম দেখাই, এটা একটু লম্বাটে ধরনের শেপ হয়েছে, একটু লম্বাটে ধরনের শেপ হয়েছে। তো এই হচ্ছে বেনেশন বা বাঙ্গানাপল্লী বা বেগমপুরি বা অনেকে বেগুনফুলি বলে থাকেন। পাকলে আমি এর টেস্ট রিভিউ দেব যে গাছ পাকা বাঙ্গানাপল্লী কেমন হয়। যথেষ্ট বড় বড় সাইজের আম হয়েছে, 750, 800, 600, 700, 750 সাইজের আম হয়েছে। তো আমি এর স্বাদ গ্রহণ করে টিএসএ সব মাপবো কেমন হচ্ছে। তবে একটাই কথা বলবো যে আমাদের ওয়েদারে দক্ষিণবঙ্গের এলাকাতে অনেক দেরিতে পাকছে। বাজারে প্রায় বাঙ্গানাপল্লী এখন শেষ, কিন্তু আমার কাছে এখনও পাকার নাম ধরছে না, মনে হচ্ছে আরও দিন 10 লাগতে পারে। জুলাই মাসের 10 তারিখ নাগাদ হয়তো পাকবে, তাহলে তখন আমি রিভিউ দিয়ে আপনাদের জানাবো কেমন হচ্ছে। তো আমার যেহেতু ব্যাগিং করা ছিল তাই দেখুন কোনো ফ্রুট ফ্লাই বা কোনো কিছুর অ্যাটাক হয়নি। হ্যাঁ, খুব সুন্দর সাইজও এসছে, ছোট্ট গাছ, কোনো সার ওষুধ কিচ্ছু আমি দিই না। আর এটি হলো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বেলদা এলাকাতে, যেটা কোস্টাল রিজিয়ন থেকে খুব বেশি দূরে নয়। তো বাই এয়ার 50-55 কিলোমিটার হয়তো কোস্টাল রিজিয়ন হবে, আর বাই রোড এখান থেকে 80 কিলোমিটার ডিস্টেন্স। তো এই রকম হচ্ছে বাঙ্গানাপল্লী, একটু লেটে পাকছে। তো কেমন টেস্ট হচ্ছে আপনাদের জানাবো, দেখতে থাকুন।